আমাদের অনেক নেতৃবৃন্দের পক্ষে আছেন। তো আসলে এখানে কিন্তু সবাইকে বলা হয় না। আমাদের এখানে যে দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন দুজন করে আসছেন। এখানে অন্তত 50টা প্রতিষ্ঠান থেকে আমাদের লোক আসবেন, কম হলেও আসবে। তো যাই হোক, আজকে আমরা এখানে এখানে এসে তার অফিসের পরিচয় দিবেন, সংক্ষেপে দুই এক কথা বলবেন। আমি এই মুহূর্তে অনুরোধ করছি মোহাম্মদ সাব্বির হোসেন বিআইডব্লিউটি এর নেতা, উনি অত্যন্ত উদয়মান নেতা, তাকে কিছু বলার জন্য মোহাম্মদ সাব্বির হোসেন বিআইডব্লিউটি এর নেতৃবৃন্দ মধ্যে আছেন। থেকে 20 কর্মচারীদের দাবি আদায়ে সরকারি কর্মচারী সমিতি কর্তৃক নবম পে স্কেল ঘোষণা সহ 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত আজকের সভায় সম্মানিত সভাপতি সাহেব, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির মহাসচিব উপস্থিত আছেন, বিভিন্ন সংস্থার দেশ মিডিয়া উপস্থিত তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। সরকারি কর্মচারী বলতে শুধু প্রথম গ্রেডের কর্মরত বেতনবৃদ্ধি বুঝিয়ে থাকে সরকারের পক্ষ থেকে। তাই যখন 11 থেকে 20তম গ্রেডের কর্মরত কর্মচারীরা বেতন বৈষম্যের নবম পে স্কেল আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে, তখন সরকারের পক্ষ থেকে সচিব পর্যায়ে কর্মচারীদের তথ্যের উপর নির্ভর করে বলা হয় সরকারি কর্মচারীরা ভালো আছে, অনেক বেতন ভাতা পাচ্ছে। কথাটা এক থেকে নবম গ্রেডের কর্মরত কর্মচারীদের বেলায় সত্য হলেও 11 থেকে 20তম গ্রেডের কর্মরত কর্মচারীদের জন্য নয়। আমি বেতন বৈষম্যের শিকার, স্বল্প বেতন দিয়ে সংসার চালিয়ে নেওয়া কষ্টকর। 11তম 20তম গ্রেডে চাকরি করে তারা বুঝতে পারে। আশা করি আজকের প্রোগ্রামটির মধ্যে দিয়ে পরবর্তী কর্মসূচি করা হবে, এই নবম পে স্কেল যাতে বাস্তবায়ন করা হয়।